হ্যালো রেসলিং লাভার্স, ওয়েলকাম টু রেসলিং লাভার্স নেটওয়ার্ক। শেষ হয়েছে আরো একটি স্ম্যাকডাউনের শো, আর এই ভিডিওতে আজকের স্ম্যাকডাউনের সম্পূর্ণ রিভিউ করব। আজকের স্ম্যাকডাউনের শোটা শুরু হয় মূলত ব্যাক স্টেজের একটা সেগমেন্ট দিয়ে। জিমি উসো এবং কডি রুডসের মধ্যে আমরা শুরুতেই একটা সেগমেন্ট দেখতে পাই। কডি এখানে জিমিকে প্রশ্ন করে, তোমার এবং জে উসোর মধ্যে সম্পর্ক ঠিকঠাক আছে? তোমাদের মধ্যে কোনো ঝামেলা নাই তো? জিমি উসো যে বলে, না, আমাদের মধ্যে সবকিছু ঠিকঠাক আছে, আমাদের মধ্যে কোনো ঝামেলা নাই। আর তাছাড়া জিমি উসো এখানে কডিকে ধন্যবাদ জানায় জেকা ফাটুর জন্য ফাইট করার জন্য। আর জেকা ফাটুর উপরে কে অ্যাটাক করেছে এই বিষয়টাও কিন্তু জানতে চাই। সে এখানে বলে যে ড্রু ম্যাকইন্টায়ার কি জেকা ফাটুর উপরে অ্যাটাক করেছে? যদি এমনটা হয় তাহলে আমি ড্রু ম্যাকইন্টায়ারের থেকে বদলা নিব। তো এরকম টাইপের একটা সেগমেন্ট কিন্তু আমরা আজকের স্ম্যাকডাউনের শুরুতেই দেখতে পাই। তবে আজকের স্ম্যাকডাউনের মেইন শো স্টার্ট করে বা কিক অফ করে কিন্তু আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন কডি রুডস। তো কডি রুডস রিং এর মধ্যে আসে এবং তার স্টাইলে কথা বলা শুরু করে। সে বলে যে গত স্ম্যাকডাউনে আমার এবং ড্রু ম্যাকইন্টায়ারের মধ্যে একটা ম্যাচ হচ্ছিল, তবে আমি এত বেশি ফ্রাস্ট্রেটেড ছিলাম, আমি এত বেশি রেগেছিলাম যে আমি আমার চ্যাম্পিয়নশিপ বেল্ট দিয়ে ড্রু ম্যাকইন্টায়ারের উপরে অ্যাটাক করি। আমি এখন বুঝতে পারতেছি এটা হয়তো বা আমার করা উচিত হয়নি। তো আমার কি ড্রু ম্যাকইন্টায়ারকে সরি বলা উচিত? এমনটা কিন্তু কডি রুডস বলে। এরপরে সেখানে দর্শকদের মধ্যে থেকে ড্রু ম্যাকইন্টায়ার বেরিয়ে আসে। ড্রু ম্যাকইন্টায়ার বেরিয়ে এসে কডিকে বলে যে তোমার আমাকে সরি বলতে হবে না। অডিয়েন্সরা এখানে ড্রু ম্যাকইন্টায়ারকে বু করে এবং কডিকে চেয়ার করে। তো ড্রু ম্যাকইন্টায়ার বলে যে অন্যায় করলো কডি রুডস, অথচ আপনারা আমাকে বু করতেছেন এবং কডিকে চেয়ার করতেছেন। আসলে আমি বুঝতে পেরেছি এটা কেন হচ্ছে। এটা হচ্ছে যে আপনারা কর্পোরেট কডির ফাঁদে পা দিয়েছেন। এরপরে ড্রু ম্যাকইন্টায়ার আস্তে আস্তে করে রিং সাইডে চলে আসে। সে অ্যানাউন্সার টেবিলের উপরে উঠে যায় এবং রেসলপালুজাতে তার এবং কডি রুডসের মধ্যে যে ম্যাচ হয়েছিল সেই ম্যাচের ব্যাপারে কথা বলে। সেখানে রেফারি কিভাবে ড্রু ম্যাকইন্টায়ারের সাথে দুর্নীতি করেছে, কডিকে জিতিয়েছে। আর তাছাড়া গত স্ম্যাকডাউনে চ্যাম্পিয়নশিপ বেল্ট দিয়ে ড্রু ম্যাকইন্টায়ারের উপরে কডি অ্যাটাক করে, যার কারণে সেই ম্যাচটাও কিন্তু ডিসকোয়ালিফিকেশনের কারণে শেষ হয়ে যায়। তবে এবার ড্রু ম্যাকইন্টায়ার কিন্তু তার স্টোরি ফিনিশ করবে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে, এমনটাই কিন্তু বলে। আর তারপরে সে এই বিষয়টাও বলে যে জেকা ফাটুর উপরে যে অ্যাটাক হয়েছে সেটা কিন্তু ড্রু ম্যাকইন্টায়ার করেনি। ড্রু ম্যাকইন্টায়ার কিন্তু ইনোসেন্ট। আর ড্রু ম্যাকইন্টায়ারের মনে হয় যে সেটা আসলে জিমি উসো করেছে। তো এখানে জিমি উসোর নামটা ড্রপ করা হয়েছে আজকের স্ম্যাকডাউনে জিমি উসো এবং ড্রু ম্যাকইন্টায়ারের মধ্যে একটা ম্যাচ করার জন্যই। তো এখানে বলে যে আমার মনে হয় যে জেকা ফাটুর উপরে যে অ্যাটাক হয়েছে এটা জিমি উসো করেছে, কারণ জিমি উসো কিন্তু তার পরিবারের মধ্যে সব থেকে বেশি পিছিয়ে গেছে। তো এরপরে কডি রুডস বলে যে তোমার ফালতু কথাবার্তা বলা শেষ করো, চলো তুমি রিং এর মধ্যে চলে আসো, আমরা এখনই এখানে ফাইট করা শুরু করে দিই। তো এখানে কডি কিন্তু ফাইট করার জন্য রেডি হয়ে যায়। ড্রু ম্যাকইন্টায়ারও কিন্তু অ্যানাউন্সার টেবিলের উপর থেকে নামতেছিল, তবে সেখানে কিন্তু আচমকা জিমি উসো এসে ড্রু ম্যাকইন্টায়ারের উপরে অ্যাটাক করে দেয় এবং সে কিন্তু আজকে বেশ ভালোই ডমিনেট করেছে ড্রু ম্যাকইন্টায়ারের উপরে। সেখানে সিকিউরিটি গার্ডরা এসে কিন্তু তাদেরকে আলাদা করে। আর এখানে আরো একটা মজার বিষয় হলো এই সেগমেন্টটা প্রপারলি শেষ হওয়ার আগেই জিমি উসো এবং কডি রুডস রিং সাইড থেকে চলে যাওয়ার আগেই সেখানে কিন্তু সোলো সিকাওয়ার এমএফটি মিউজিক হিট হয়ে যায়। সোলো সিকাওয়া কিন্তু তার পুরো দলবল নিয়ে সেখানে চলে আসে, যেহেতু সোলো সিকাওয়া টিমের আজকের স্ম্যাকডাউনে একটা ট্যাগ টিম ম্যাচ হবে। তো আমরা আজকের স্ম্যাকডাউনে জেসি মেটিও এবং টামাটোঙ্গা ভার্সেস শিনস্কে নাকামুরা এবং রে ফিনিক্স এর মধ্যে একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাই। আর এই ম্যাচটা অফিসিয়ালি স্টার্ট হওয়ার আগে ব্যাক স্টেজে কিন্তু আরো একটা সেগমেন্ট দেখানো হয়। তো ড্রু ম্যাকইন্টায়ার মূলত নিকলডিসের কাছে যায় এবং সে বলে যে দেখো জিমি উসো কিন্তু হুদাই আমার পেছনে পড়ে গেছে, আমি কিন্তু জেকা ফাটুর উপরে অ্যাটাক করিনি, আমি কিন্তু ইনোসেন্ট। তো এরকম ভাবে ড্রু ম্যাকইন্টায়ার নিকলডিসের সঙ্গে কথা বলতেছিল, তবে সেখানে কিন্তু জিমি উসো পৌঁছে যায় এবং জিমি উসো কিন্তু সেখানে গিয়ে ড্রু ম্যাকইন্টায়ারের উপরে অ্যাটাক করে দেয়। তো আরো একটা সেগমেন্ট কিন্তু আমরা দেখতে পাই যেখানে জিমি উসো আরো একবার ড্রু ম্যাকইন্টায়ারকে মেরেছে, তবে সিকিউরিটি গার্ডরা এসে কিন্তু তাদেরকে আলাদা করে দেয়। তেমন আমরা ইন্টেন্স কোনো মোমেন্ট আমরা দেখতে পাইনি। এরপর আমরা সেই ট্যাগ টিম ম্যাচটা অফিসিয়ালি স্টার্ট হতে দেখতে পাই শিনস্কে নাকামুরা এবং রে ফিনিক্স ভার্সেস জেসি মেটিও এবং টামাটোঙ্গার মধ্যে। তো এই ম্যাচটা কিন্তু ভালো ছিল, উভয় পক্ষই কিন্তু এই ম্যাচের মধ্যে ভালো পারফর্ম করেছে। বলা যায় যে শিনস্কে নাকামুরা এবং রে ফিনিক্স কিন্তু এই ম্যাচের মধ্যে একটু বেশি ডমিনেট করেছে। যাই হোক, এই ম্যাচের শেষের দিকে আমরা দেখতে পাই যে রে ফিনিক্স কিন্তু টপ রোপের উপরে উঠে যায় এবং সেখান থেকে আউটসাইড একটা ড্রাইভ লাগায়। তবে এই মুভটা কিন্তু রিং সাইডে দাঁড়িয়ে থাকা ঠালাঠোঙ্গা বা হিকুলিওকেও গিয়ে ইফেক্ট করে। আর অপরদিকে সোলো সিকাওয়া কিন্তু রেফারিকে ডিস্ট্র্যাক্ট করে। আর এই সুযোগে ঠালাঠোঙ্গা এপ্রেনের উপরেই রে ফিনিক্সকে একটা ঝোঁক
চোক স্ল্যাম লাগায়। এরপরে কিন্তু টামাটোঙ্গার আর ফিনিশারও হিট করতে হয় না, সে কিন্তু একটা ক্লোজ লাইন লাগায় এবং সে পিন করে এই ম্যাচটা জিতে যায়। তো এমএফটি কিন্তু এই ট্যাগ টিম ম্যাচটা জিতে নেয়। টামাটোঙ্গা এবং জেসি মেটিও শিনস্কে নাকামুরা এবং রে ফিনিক্সকে এই ট্যাগ টিম ম্যাচে হারিয়ে দিয়েছে। এরপর আমরা আজকের স্ম্যাকডাউনে ডাব্লিউডাব্লিউই উইমেন্স চ্যাম্পিয়ন টিফনি স্ট্র্যাটন ভার্সেস কিয়ানা জেমসের মধ্যে একটা সিঙ্গেল নন টাইটেল ম্যাচ দেখতে পাই। তো এই ম্যাচটা কিন্তু ভালো ছিল। কিয়ানা জেমস এবং টিফনি স্ট্র্যাটন দুজনেই কিন্তু এই ম্যাচের মধ্যে ভালো পারফর্ম করেছে। তবে এই ম্যাচের রেজাল্ট যে কি আসবে এটা কিন্তু আমরা সকলেই জানি। টিফনি কিন্তু কিয়ানা জেমসের কাছে হারতো না, এটা আমাদের সকলেরই জানা। তো টিফনি স্ট্র্যাটন কিন্তু এই ম্যাচের এন্ডিং এ একটা সন্টন এবং একটা মুনসল্ট লাগিয়ে সে কিন্তু এই ম্যাচটা জিতে যায়। আর এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে জুলিয়া কিন্তু আবার টিফনি স্ট্র্যাটনের উপরে অ্যাটাক করে দেয়। আর টিফনি স্ট্র্যাটনকে বাঁচানোর জন্য সেখানে কিন্তু জেড কার্গেল চলে আসে। যেমনটা আমি বলেছিলাম যে জেড কার্গেল কিন্তু আজকের স্ম্যাকডাউনে আসবে। তো জেড কার্গেল কিন্তু আজকের স্ম্যাকডাউনে রিটার্ন করে এবং সে কিন্তু কিয়ানা জেমস এবং জুলিয়াকে মেরে টিফনি স্ট্র্যাটনকে সেভ করে নেয়। তবে এখানে এটা কিন্তু বেশিক্ষণ চলে না, উল্টো এখানে জেড কার্গেল কিন্তু আবার টিফনি স্ট্র্যাটনের উপরে অ্যাটাক করে দেয়। আজকের স্ম্যাকডাউনে কিন্তু অফিসিয়ালি আমরা জেড কার্গেলের হিল টার্ন দেখতে পাই। জেড কার্গেল কিন্তু টিফনির উপরে অ্যাটাক করে এবং বেশ ভালো মতোই মেরেছে। আর পরবর্তী সময়ে গিয়ে আমরা জানতে পারি যে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে জেড কার্গেল এবং টিফনি স্ট্র্যাটনের মধ্যে আমরা ডাব্লিউডাব্লিউই উইমেন্স চ্যাম্পিয়নশিপের জন্য একটা ম্যাচ দেখতে পাবো। আমি কিন্তু প্রেডিকশন ভিডিওতে বলেছিলাম যে টিফনি স্ট্র্যাটন এবং জুলিয়ার মধ্যে আমরা একটা ম্যাচ দেখতে পেতে পারি। তবে কোম্পানি কিন্তু জুলিয়ার জায়গায় জেড কার্গেলকে দেখেছে, হয়তো বা সার্ভাইভাল সিরিজে এই ম্যাচটা করাবে না বলেই স্যাটারডে নাইট মেইন ইভেন্টে এই ম্যাচটা করতেছে। দেখা যাক কি হয়। তো স্যাটারডে নাইট মেইন ইভেন্টে টিফনি স্ট্র্যাটন এবং জেড কার্গেলের মধ্যে কিন্তু ডাব্লিউডাব্লিউই উইমেন্স চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচটা কনফার্ম হয়ে গেছে। আর আজকের স্ম্যাকডাউনে জেড কার্গেলের রিটার্ন এবং তার হিল টার্নও আমরা দেখতে পেয়েছি। এরপর আমরা আজকের স্ম্যাকডাউনে নতুন ইউএস চ্যাম্পিয়ন ইলিয়া ড্রাগানভকে দেখতে পাই। তার একটা ম্যাচ মূলত হয়, তবে এই ম্যাচটা হবার আগে ইলিয়া ড্রাগানভের কাছ থেকে আমরা ছোট্ট একটা প্রোমো সেগমেন্ট দেখতে পাই। তো ইলিয়া ড্রাগানভ মূলত তার ইনজুরি থেকে রিকভার এই বিষয়গুলো নিয়ে কথা বলে এবং সে সকলকে ধন্যবাদ জানায় তাকে সাপোর্ট করার জন্য। সে এখানে স্যামি জেনের কথা বলে। স্যামি জেন ওপেন চ্যালেঞ্জিংটা কন্টিনিউ রেখেছিল বলেই সে কিন্তু নতুন ইউএস চ্যাম্পিয়ন হতে পেরেছে। এই বিষয়গুলো নিয়েও কিন্তু ইলিয়া ড্রাগানভ কথা বলে এবং সে বলে সে স্যামি জেনের লেগাসিটাকে কন্টিনিউ করতে চায়। সেও স্যামি জেনের মতো ওপেন চ্যালেঞ্জ এই বিষয়টা কিন্তু কন্টিনিউ রাখতে চায় এবং সেখানে সে কিন্তু একটা ওপেন চ্যালেঞ্জও ছুড়ে দেয় আর সেটা অ্যাকসেপ্ট করে নেয় অ্যালেস্টার ব্ল্যাক। তো অ্যালেস্টার ব্ল্যাক আসার পরে আমরা অফিসিয়ালি ইউএস চ্যাম্পিয়নশিপের জন্য অ্যালেস্টার ব্ল্যাক এবং ইলিয়া ড্রাগানভের মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। ইলিয়া ড্রাগানভ এবং অ্যালেস্টার ব্ল্যাক দুজনেই কিন্তু দুর্দান্ত লেভেলের সুপারস্টার। দুজন একটা ম্যাচের মধ্যে কম্পিট করবে আর এই ম্যাচটা খারাপ হবে এটা কিন্তু হতেই পারে না। দুজন কিন্তু এই ম্যাচের মধ্যে দুর্দান্ত লেভেলে পারফর্ম করেছে। আর এই ম্যাচটা যে কি লেভেলের ভালো হয়েছে এটা আপনারা অডিয়েন্সদের চ্যান্ট শুনলেই বুঝতে পারবেন। এই ম্যাচের মধ্যে কিন্তু আমরা দিস ইজ অসাম চ্যান্ট শুনতে পেয়েছি। তো আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পারতেছেন যে এই ম্যাচটা কি লেভেলের ভালো হয়েছে। তো দুজনেই কিন্তু এই ম্যাচের মধ্যে দুর্দান্ত পারফর্ম করেছে। বিশেষ করে এই ম্যাচের মধ্যে এমন একটা সিকোয়েন্স আসে যে ইলিয়া ড্রাগানভ এবার একটা ফিনিশার হিট করবে, সে কিন্তু রিং এর উপরে উঠে যায়। তবে সেখানে জালিনা ভেগা কিন্তু ইলিয়া ড্রাগানভকে ডিস্ট্র্যাক্ট করে আর এই সুযোগে অ্যালেস্টার ব্ল্যাক ইলিয়া ড্রাগানভের পাটা ধরে এমন ভাবে টান দিয়েছে। তো এখানে ইলিয়া ড্রাগানভ রিং এর মধ্যে যেভাবে পড়েছে দেখে কিন্তু বোঝাই যাচ্ছিল যে আসলে কিন্তু ইলিয়া ড্রাগানভকে লেগেছে, এটা কিন্তু বোঝা যাচ্ছিল। তাছাড়া এই ম্যাচের মধ্যে ইলিয়া ড্রাগানভ কিন্তু দুইবার ফিনিশার হিট করার চেষ্টা করে, তবে দুইবারই কিন্তু সে ফেল করে। দুইবারই কিন্তু অ্যালেস্টার ব্ল্যাক কাউন্টার করে। একটা পর্যায়ে সে তো এইচ বম্ব লাগানোর জন্য একেবারে রেডি হয়ে যায়। তবে সেখানে কিন্তু জালিনা ভেগা রিং সাইড থেকে আবারও ইলিয়া ড্রাগানভের পা টেনে নেয়, যার কারণে এখানেও কিন্তু ফিনিশার এক্সিকিউট হয় না ইলিয়া ড্রাগানভের। আর জালিনা ভেগা যখন এটা করতেছিল তখন কিন্তু রেফারি জালিনা ভেগাকে দেখে ফেলে এবং তাকে কিন্তু রিং সাইড থেকে ব্যান করে। আর সেখানে কিন্তু ডেমিয়ান প্রিস্টও চলে আসে, মানে ডেমিয়ান প্রিস্টের রিটার্নও কিন্তু আজকের স্ম্যাকডাউনে হয়েছে। তো ডেমিয়ান প্রিস্ট আসার কারণে ইলিয়া ড্রাগানভ কিন্তু একটা অ্যাডভান্টেজ পেয়ে যায় এবং সে কিন্তু তার ফিনিশার হিট করে। এরপরে সে অ্যালেস্টার ব্ল্যাককে পিন করে এবং সে এই ম্যাচটা জিতে যায়। ইলিয়া ড্রাগানভ কিন্তু সাকসেসফুলি তার ইউএস চ্যাম্পিয়নশিপটা রিটেইন করে নেয়। আর এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে ডেমিয়ান প্রিস্ট কিন্তু অ্যালেস্টার ব্ল্যাকের উপরে অ্যাটাক করে দেয়। সে কিন্তু বেশ ভালো মতোই মারে এবং সে কিন্তু একটা ভয়ঙ্কর মুভের জন্য যায়। তবে সে সময়
সময় জেলিনা ভেগা কিন্তু চলে আসে এবং অ্যালেস্টার ব্ল্যাকের ইনজোর্ড যে চোখ আছে সেখানে কিন্তু আঘাত করে, যার কারণে ডেমিয়ান প্রিস্ট কিন্তু বেশ কিছু সময়ের জন্য চোখে দেখতে পারে না। আর এই সুযোগে জেলিনা ভেগা কিন্তু অ্যালেস্টার ব্ল্যাককে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তো এই ম্যাচ এবং এই সেগমেন্টটা কিন্তু এভাবেই শেষ হয়েছে। এরপর আমরা ব্যাক স্টেজে কার্মেলো হ্যারিসের একটা ইন্টারভিউ দেখতে পাই, তবে সেখানে কিন্তু কিট উইলসন চলে আসে এবং সে এসে কিন্তু কার্মেলো হ্যারিসকে অপমান করে। আর এই সেগমেন্টের মধ্যে মূলত এই বিষয়টাই আমরা জানতে পারি যে আগামী স্ম্যাকডাউনে কার্মেলো হ্যারিস এবং কিট উইলসনের মধ্যে আমরা একটা ম্যাচ দেখতে পাবো। এই সেগমেন্টের মধ্যে কিন্তু এই ম্যাচটা অফিসিয়াল হয়ে গেছে। তাছাড়া এই সেগমেন্টের মধ্যে কিন্তু আমরা ইলিয়া ড্রাগানভ, ডিআইওয়াই, ফ্লেক্সিয়ামকেও দেখতে পাই। এমনকি এই সেগমেন্টের মধ্যে মানে এখানে কিন্তু পরপর 2-3টা সেগমেন্ট আমরা দেখতে পাই। তো এরপরের সেগমেন্টে কিন্তু নায়া জ্যাক্স, শার্লেট ফ্লেয়ার এবং অ্যালেক্সা ব্লিসকে দেখানো হয়, তাদের মধ্যে কিছু কথাবার্তা হয়। তবে এখানেও কিন্তু তেমন ইম্পর্টেন্ট কিছু ছিল না। এই সেগমেন্ট দেখে আমি যা বুঝতে পেরেছি, আমার কাছে যা মনে হয়েছে, তাতে করে আমরা আগামী স্ম্যাকডাউনে অ্যালেক্সা ব্লিস এবং নায়া জ্যাক্সের মধ্যে একটা ম্যাচ দেখতে পাবো। এরপর আমরা আজকের স্ম্যাকডাউনের মেইন ইভেন্টে ড্রু ম্যাকইন্টায়ার এবং জিমি উসোর মধ্যে একটা নো ডিসকোয়ালিফিকেশন ম্যাচ দেখতে পাই। আর এই ম্যাচটা মূলত ব্যাক স্টেজে জিমি উসো কনফার্ম করে নিয়েছে নিক অল্ডিসের কাছ থেকে। তো এরপরে আমরা মেইন ইভেন্টে এই ম্যাচটাই দেখতে পাই। তো এটা কিন্তু একটা নো ডিসকোয়ালিফিকেশন ম্যাচ হলেও এই ম্যাচের মধ্যে আমরা সেরকম ইন্টেন্স কোনো মোমেন্ট দেখতে পাইনি। আর যেহেতু এটা স্ম্যাকডাউনে হচ্ছে, বেশি কিছু আশা করাও কিন্তু বোকামি হবে। যাই হোক, ম্যাচটা নো ডিসকোয়ালিফিকেশন হলেও যদিও ম্যাচের মধ্যে আমরা সেরকম আহামরি কোনো ইন্টেন্স মোমেন্ট দেখতে পাই না, তবে টেবিল চেয়ারে কিন্তু ভালো মতোই ব্যবহার দেখতে পেয়েছি। চেয়ার দিয়ে জিমি উসো ড্রু ম্যাকইন্টায়ারকে মারে, আবার ড্রু ম্যাকইন্টায়ারও কিন্তু জিমি উসোকে মেরেছে। তবে এই ম্যাচের মধ্যে যে টেবিলটা আনা হয়েছিল সেটা কিন্তু জিমি উসো ভেঙেছে ড্রু ম্যাকইন্টায়ারকে একটা সামওয়ান ড্রপ দিয়ে। আর এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে অবশ্য আমরা বুঝতে পারি যে এই সামওয়ান ড্রপটা আসলে কি রকমের ছিল। তো এই ম্যাচের শেষে আমরা দেখতে পাই যে ড্রু ম্যাকইন্টায়ার কিন্তু জিমি উসোকে একটা ক্লেইমর হিট করে এবং সে পিন করে এই ম্যাচটা জিতে যায়। আর এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে ড্রু ম্যাকইন্টায়ারের পিঠ থেকে কিন্তু রক্ত বের হচ্ছিল, তার পিঠে কিন্তু বেশ কেটে গিয়েছিল, এটা কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাই। তো সামওয়ান ড্রপের ইফেক্টটা কিন্তু এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে আমরা বুঝতে পারি। আর এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু ড্রু ম্যাকইন্টায়ার জিমি উসোর উপরে অ্যাটাকিং কন্টিনিউ রাখে। আর সে কিন্তু স্টিল চেয়ার জিমি উসোর গলার সঙ্গে আটকে রাখে এবং সে এমন ভাবে চাপ দিচ্ছিল, সে কিন্তু এখানে জিমি উসোকে একদম শেষই করে দিচ্ছিল। এরকম একটা সেগমেন্ট কিন্তু আমরা দেখতে পাই। তবে স্ম্যাকডাউনে যখনই আমরা এরকম কোনো মোমেন্ট দেখতে পাই বা যখনই কোনো উল্টা পাল্টা কাজ হয়, তখনই কিন্তু মেসিয়া হয়ে চলে আসে আমাদের আমেরিকান নাইটমেয়ার কর্ডি রুডস। তো কর্ডি রুডস এসে কিন্তু ড্রু ম্যাকইন্টায়ারকে মেরে জিমি উসোকে সেভ করে নেয়। তবে পরবর্তী সময়ে ড্রু ম্যাকইন্টায়ার কিন্তু রিকভার হয়ে এসে কর্ডি রুডসকে একটা ক্লেইমর লাগায়। তো কর্ডিকে বাঁচানোর জন্য সেখানে কিন্তু আবার কেউ ছিল না। তো এখানে ড্রু ম্যাকইন্টায়ার কিন্তু জিমি উসো এবং কর্ডি দুজনকেই ডিস্ট্রয় করেছে। আর এইভাবেই কিন্তু আজকের স্ম্যাকডাউনের শোটা শেষ হয়েছে। তো ডিয়ার অডিয়েন্স, এই ছিল আজকের স্ম্যাকডাউনের রিভিউ ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।